আচ্ছা বলেন তো, আপনাদের সাথেও কি এমন হয় মাঝে মাঝে মনে হয় যে কিছু একটা খেতে ইচ্ছা করছে, কি জানি খেতে ইচ্ছা করছে কিন্তু বুঝতেছেন না যে আসলে জিনিসটা কি? তখন আমি কি করি জানেন? রাস্তায় বের হয়ে পড়ি আর বের হয়ে হাঁটতে হাঁটতে চারপাশের স্ট্রিট ফুডগুলো দেখতে শুরু করি। যেটা আমার মন টানে সেটা খাই। আজকে খুঁজতে গিয়ে আমি তো এই যে অনলাইনের ভাইরাল বেলুনটা দেখে ফেললাম। জানেন এই বেলুনের নাম কি? ঝিলিমিলি বেলুন। দেখতে কিন্তু সুন্দরী তাই না? মাশাল্লাহ। তারপর হচ্ছে আমি এখানে হাঁটতে হাঁটতে খুঁজতেছিলাম যে আমার খাওয়ার মতো এখানে কি আছে, বাসার জন্য একটু ফল রাখবে। তো আমি এর জন্য একটু ফল খুঁজতেছিলাম, তো বিভিন্ন ধরনের ফল ছিল রাস্তায়। এই যে চিতই পিঠা বিক্রি হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি বাসা বানিয়ে খেলে বেটার হবে এখান থেকে, কারণ রাস্তায় খেতে না আমার তেমন এমনিতে তো অনেক কিছু ছিল, কিন্তু আমি চটপটির সামনে এসে কেন জানি দাঁড়িয়ে গেলাম। মানে মনে হলো যে এখানকার বাটি চটপটিটা তো অনেক বেশি ফেমাস, তো এখানকার চটপটিটা আজকে ট্রাই করি, দেখি কেমন। আর শীতের ভেতরে এখানে আসলে গরম গরম চটপটি সার্ভ করা হয়, তো গরম গরম চটপটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো কি মনে করে জানি আমি এখানে দাঁড়ায় গেলাম, তো আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করছিলাম তারা কিভাবে বানাচ্ছিল আমার বাটির যে চটপটিটা। লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মী বাজার, আর এই যে মসজিদটার সামনে হচ্ছে এই চটপটির দোকানটা, মানে অপোজিটে মসজিদটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে রাতের দৃশ্যটা। চটপটিওয়ালা মামা এখানে চটপটি বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম পেছন থেকে। আমার যদিও স্ট্রিট ফুডের এই যে ভিডিওগুলো করতে অনেক শরম লাগে, আমার মনে হয় যে চটপটিওয়ালা বা যে স্টলওয়ালা তারা মনে হয় কি না কি মনে করবে। তো যাই হোক, এখানে হচ্ছে তারা একটা বোলের ভেতরে সবগুলো চটপটিকে একসাথে মিক্স করছিল, মানে চটপটির ভেতরে যত মশলা সব একবারই তারা হচ্ছে বাটিতে দিয়ে দিয়ে সার্ভ করে। তো এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছিল, আমার জন্য উঠাচ্ছিল। আর এখানে কী মশলা ইউজ হয়েছে পরে আমি আপনাদেরকে বলছি। আর এই এক বাটির দাম হচ্ছে 40 টাকা। তো এই 40 টাকার ফুচকা বা চটপটি কেমন কি তো আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার না অনেক বেশি ফুড ব্লগার হইতে ইচ্ছা করে, কিন্তু ফুড ব্লগিং করতে তো অনেক কিছু লাগে, যেমন খেয়ে খেয়ে দেখানো লাগে, আমি তো আর এগুলো পারবো না। তো যাই হোক, এখানে আমার চটপটিটা চলে আসছে, আর চটপটিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ লোভনীয় ছিল, তবে ডিমের পরিমাণ এখানে খুব কম ছিল। দেখেন একটুখানি ডিম ছড়ায় দিছে জাস্ট নামের। আমার কাছে বিষয়গুলো ভালো লাগে না, এই জন্য আমি দোকান থেকে খাই না, আমি নিজে বানায় খাই। কত মজা হয় যে ওইটা দোকানদার থেকেও ভালো হয়। তো এখানে হচ্ছে আমি চটপটিটা খেয়ে দেখছিলাম, চটপটিটা খেতে মাশাআল্লাহ মজাই ছিল, লেবু দিয়েছিল তো লেবুর একটা ফ্লেভার। কিন্তু ছোটবেলায় 5-10 টাকায় যেই পরিমাণ চটপটি খাইতাম ওই পরিমাণ চটপটি ছিল এখানে 40 টাকায়। এই পরিমাণ দেখে তো আমার পুরো মাথা টাসকি, মানে মনে হয় মুখে কয়েকটা চামচ দেওয়ার পরেই শেষ হয়ে গেল চটপটিটা, এত কম ছিল। আর সাথে একটা টক পানি দিছিল, টক পানিটা আমি এমনিই খেয়ে ফেললাম, যেহেতু টাকা দিয়েছি তো খেতে তো। বাসায় ফেরার পথে এই যে কিউট কিউট খরগোশ আর পাখিগুলো দেখলে আমার মনে চায় যে কিনে নিয়ে যাই, বাট কিনতে এগুলো পালতে কিন্তু বেশ ঝামেলা। তো ফেরার পথে বাসার জন্য বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি সবজি কিনতে যাব। রাস্তায় রাতের বেলা এত কম দামে সবজি পেয়ে আমি তো একদম বস্তা ভরে সবজি কিনেছি। কিছু টেনে খুব কষ্টে বাসায় গিয়েছি। এই ছিল আজকের ভিডিও।